আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কিসের উপরে ক্লাস। আজকের ক্লাসটা লাশ-আতেলিয়ানিটির শর্টকাটের উপরে। তাহলে শুরু করি। শর্টকাটটার ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই যে লাশ-আতেলিয়ান নীতিটা আসলে কি। লাশ-আতেলিয়ান নীতি কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ অথবা ঘনমাত্রার ইত্যাদি নিয়ামক পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ সাম্যাবস্থায় থাকাকালীন কোনো বিক্রিয়ার তাপ, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন করা হয় তবে এই সাম্যের পরিবর্তনটা এমনভাবে হবে যাতে এই ফলাফলটা প্রশমিত হয়ে যায়। এই ক্ষেত্রে তিনটা প্রভাব: তাপের প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। এই তিনটা প্রভাব দেখতে পাচ্ছি, আর এই তিনটা প্রভাবেরই আজকে শর্টকাট নিয়ে আমরা বলবো। তো প্রথমে আমরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ প্রকাশ করা হয় মাইনাস চিহ্ন দিয়ে। অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, বিক্রিয়ার সমতা আমি আগে থেকে করে রাখছি। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 মোল NH3 উৎপন্ন করে। এই ক্ষেত্রে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে এটা আমরা বুঝলাম, আগে মাইনাস চিহ্ন আছে, -92 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন করে। এই ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, আমরা একটা জিনিস মাথায় রাখবো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ আছে মাইনাস, ঠিক আছে। আর তাপমাত্রা বাড়ালে আমরা সেটাকে প্লাস ধরে নেব, তাপমাত্রা কমালে সেটাকে আমরা মাইনাস ধরে নেব। এখন আমরা সাধারণ 8-9-এ যে বীজগণিতটা শিখে আসি যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমি যদি এখানে মাইনাস চিহ্ন দিই, মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝবো পিছনের দিকে, অর্থাৎ বিক্রিয়াটি পিছনের দিকে যাবে। অর্থাৎ 2NH3 থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। 2NH3 থেকে, অর্থাৎ 2NH3 ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। আবার তাপমাত্রা কমালে কমালে মাইনাস এবং ডেল এইচও মাইনাস, মাইনাসে মাইনাসে মিলে প্লাস, অর্থাৎ প্লাস মানে সামনের দিকে। আমরা এটা ধরে নেব যে প্লাস মানে সামনের দিকে, অর্থাৎ পজিটিভগুলো আমরা মানে যেইগুলো পজিটিভ টাইপের সেইগুলো আমরা প্লাস ধরে নেব, যেগুলো নেগেটিভ টাইপের সেইগুলো নেগেটিভ ধরে নেব। অর্থাৎ বাড়ালে এটা পজিটিভ। সো প্লাসে মাইনাসে মাইনাস, যার কারণে তাপমাত্রা বাড়ালে মাইনাস, মাইনাস হওয়ার কারণে বিক্রিয়া পিছনের দিকে। আর তাপমাত্রা কমালে হলো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস মানে সামনের দিকে, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা জাস্ট এই চিহ্নটা, আর এই তাপমাত্রা বাড়ালে কমালে এটা প্লাস সাইন দিয়ে মনে রাখবো, প্লাস মাইনাস সাইন দিয়ে মনে রাখবো। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে 2NH3 উৎপন্ন হবে। এই বিষয়টাই যদি আমরা গোছানোভাবে পরের স্লাইডে উপস্থাপন করি তাহলে এই যে তাপমাত্রা বাড়ালে প্লাস, এই যে প্লাস আর মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস, যার কারণে মাইনাস, আর মাইনাস মানে পিছনে। এইভাবে আমরা মনে রাখি। তাপ উৎপাদী বিক্রিয়া গেল। এখন আসুক তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট ডেল এইচের চিহ্নটা মাথায় রাখতে পারলে হয়ে যাচ্ছে, যে ডেল এইচের চিহ্ন প্লাস, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আমরা বলছি যে বাড়ালে মানে প্লাস, আর এইখানে ডেল এইচও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ বিক্রিয়া যাবে সামনের দিকে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে 2NO গ্যাস তৈরি করবে। আচ্ছা, আর তাপমাত্রা কমালে মানে মাইনাস। এখন এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস, মাইনাস মানে বিক্রিয়া পিছনের দিকে, পিছনের দিকে মানে 2NO ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে। খুব সহজেই যেভাবে মনে রাখা যায় তাপহারী বিক্রিয়া। এখন আমরা সেইটা আবার যদি স্লাইডে সুন্দরভাবে গুছিয়ে দেই তাহলে এইটা, আর স্লাইডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাপের ক্ষেত্রে আমাদের জাস্ট মোল সংখ্যাটা মাথায় রাখতে হবে। চাপের ক্ষেত্রে আমাদের ডেল এইচ অথবা এই ডেল এইচ এর মান মাথায় রাখা লাগবে না। চাপের ক্ষেত্রে আমরা শুধু মোল সংখ্যাটা মাথায় রাখবো। এখানে তো মোল সংখ্যা 0 না, এখানে মোল সংখ্যা হলো 1। চাপের ক্ষেত্রে মোল সংখ্যাটা মাথায় রাখবো। এটার আগে কিছু নেই মানে 1 আছে, এটার আগেও 1 আছে, অর্থাৎ 1 আর 1 2 মোল, অর্থাৎ বিক্রিয়ক সাইডে 2 মোল আর উৎপাদ সাইডে 2 মোল,
অর্থাৎ যেহেতু চাপের মোল সংখ্যা সমান সেক্ষেত্রে এটার উপরে কোনো চাপের প্রভাব নেই। এটার ক্ষেত্রে বিক্রিয়ক সাইডে 3 মোল আর এইখানে 1 মোল, মোট 4 মোল। তাহলে এইখানে এই সাইডে আছে 4 মোল, এই সাইডে আছে 2 মোল। এই সাইডে আছে বিক্রিয়ক বেশি, মানে হ্যাঁ, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি অর্থাৎ প্লাস, আর এই সাইডে আছে বিক্রিয়কের মোল সংখ্যা কম অর্থাৎ মাইনাস। আমরা এইভাবে চাপ বাড়ালে প্লাস, চাপ বাড়ালে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মানে হলো সামনের দিকে, অর্থাৎ N2 আর 3H2 মিলে 2NH3 উৎপন্ন করবে। আর চাপ কমালে, এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কমালে মানে নেগেটিভ, এখন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের কারণে বিক্রিয় মানে উৎপাদ থেকে বিক্রিয়ক হবে, অর্থাৎ 2NH3 থেকে 1 মোল নাইট্রো N2 আর 3 মোল H2 উৎপন্ন হবে এভাবে। আর তাছাড়াও একটা শর্টকাট মাথায় রাখা যায়, যে যে সাইডে আর কি মোল সংখ্যা বেশি, চাপ বাড়ালে মোল সংখ্যা বেশির থেকে কমের দিকে যাবে, আর চাপ যদি কমায় তাহলে কম থেকে বেশির দিকে যাবে। এই একটা মনে রাখলেই বিপরীতটার উল্টো, অর্থাৎ এইখানে এই সাইডে চাপের মোল বেশি, তাহলে আমরা যদি চাপ বাড়াই তাহলে বেশির থেকে কমের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে। এইভাবে আমরা মনে রাখতে পারি, অথবা একটু আগে যেটা দেখালাম ওইভাবে মনে রাখলেও হয়। আচ্ছা, ঘনমাত্রার ক্ষেত্রে আমরা একটা সহজ উপায় মনে রাখবো যে ঘনমাত্রায় যদি বিক্রিয়ক বাড়ায়, অর্থাৎ বিক্রিয়ক বাড়ালে মানে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, বিক্রিয়ক বাড়ালে সামনের দিকে, আর বিক্রিয়ক যদি কমাইলে পিছনের দিকে। অর্থাৎ বিক্রিয়ক যদি আমরা কমাই মানে উৎপাদ বাড়াই, বিক্রিয়ক কমানো অথবা উৎপাদ বাড়ানো একই। তো আমরা যদি বিক্রিয়ক কমাই তাহলে পিছনের দিকে যাবে, বিক্রিয়ক বাড়ালে সামনের দিকে যাবে। জাস্ট ঘনমাত্রার ক্ষেত্রে এই শর্টকাটটা মনে রাখলেই হচ্ছে।